রমজান মুবারক। এই সময়ে সারাদিন রোজা রেখে সুস্থ থাকাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে খুব সাধারণ কিন্তু পুষ্টিকর একটা ইফতারের মাধ্যমে সারাদিনের ক্লান্তি দূর করে পুরো রমজান মাস সতেজ থাকা যায়। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন, সারাদিন রোজা রাখার পর বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তে শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসে, খুব দুর্বল লাগে। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা অনুভূতি, কারণ শরীরে তখন শক্তির অভাব দেখা দেয়। কিন্তু জানেন কি, এর সমাধানটাও আসলে আমাদের হাতের কাছেই আছে। খুব সহজ, মাত্র ৩ ধাপের একটা ইফতার রুটিন যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু এই ক্লান্তি ভাবটা একদম দূর হয়ে যাবে। আর এর জন্য দরকারি সবকিছুই কিন্তু প্রাকৃতিক আর সহজলভ্য। তাহলে চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক, খেজুর আর পানি। রোজা ভাঙার শুরুটা ঠিকঠাক হওয়া কিন্তু খুবই জরুরি। ইফতারের শুরুটা খেজুর দিয়ে করার কথা তো আমরা সবাই জানি। এটা শুধু একটা ঐতিহ্যই না, পুষ্টিগুণের দিক থেকেও রোজা ভাঙার জন্য খেজুর কিন্তু এক কথায় আদর্শ। এখন প্রশ্ন হলো, কয়টা খেজুর খাওয়া উচিত? বিশেষজ্ঞরা বলেন ৩ থেকে ৫টা খেজুরই যথেষ্ট। হ্যাঁ, এই পরিমাণটাই শরীরে চটজলদি শক্তি ফেরানোর জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু খেজুরেই কেন এত জোর দেওয়া হয়? কারণ এর মধ্যে যে প্রাকৃতিক চিনি আছে তা শরীরকে সঙ্গে সঙ্গে এনার্জি দেয়। সাথে আছে প্রচুর ফাইবার, যা হজমে সাহায্য করে। আর পটাশিয়ামের কথা তো বলতেই হয়, এটা ক্লান্তি দূর করে আর সারাদিন পর আমাদের পেশিগুলোকে আবার সচল করে তোলে। খেজুর তো হলো, কিন্তু এর পরেই যে কাজটা করতে হবে সেটা হলো পানি পান করা। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে পানির ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য এর কোনো বিকল্প নেই। এটা শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায়। বেশ, প্রথম ধাপ শেষ। এবার চলুন আমাদের দ্বিতীয় ধাপে যাই। এই ধাপে আমরা দেখব কিভাবে শরীরের পানি আর ভিটামিনের ভারসাম্য ফিরিয়ে আনা যায়। আর তার জন্য আমাদের দরকার হাইড্রেটিং ফল। হাইড্রেটিং ফল মানে কি? মানে হলো এমন ফল যাতে প্রচুর পরিমাণে পানি আছে, যেমন ধরুন তরমুজ, কমলা, এমনকি শসাও কিন্তু এই তালিকায় পড়ে। ইফতারে এগুলো যোগ করলে শরীরটা ভেতর থেকে ঠান্ডা হয়। তো এই ফলগুলো ঠিক কি কাজ করে? দেখুন, একদিকে এগুলো সারাদিনে শরীর থেকে হারিয়ে যাওয়া পানি আর ভিটামিনের অভাব পূরণ করে, আর অন্যদিকে এগুলো শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, মানে লবণ পানির ভারসাম্য বজায় রাখে, যা হজমের জন্য খুব ভালো। ওকে, এবার আমরা আমাদের প্ল্যানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। এটা হলো প্রোটিন সমৃদ্ধ স্যুপ। এই ধাপটা আমাদের রাতের বাকি সময়টার জন্য দীর্ঘস্থায়ী শক্তি দেবে। আর এর জন্য সবচেয়ে সহজ আর দারুণ একটা অপশন হলো ডালের স্যুপ, কারণ এতে আছে প্রচুর প্রোটিন, ফাইবার আর আয়রন। এই সবগুলো উপাদান মিলে শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তোলে। ডালের স্যুপের সবচেয়ে বড় সুবিধা হলো এটা শুধু তাৎক্ষণিক শক্তিই দেয় না, বরং এনার্জি লেভেলটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখে। ফলে হুট করে আবার ক্লান্তি আসে না। এটা পেটের জন্য হালকা আর সারা রাতের জন্য শরীরকে শক্তি যোগায়। তো পুরো ব্যাপারটা যদি আমরা একবারে দেখি, তাহলে কি দাঁড়ালো? এই সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু রমজান মাসটা অনেক বেশি স্বাস্থ্যকর আর সতেজভাবে কাটানো সম্ভব। এই যে দেখুন, পুরো পরিকল্পনাটা এক নজরে। খেজুর আর পানি দেবে ইনস্ট্যান্ট এনার্জি, হাইড্রেটিং ফল শরীরের ভারসাম্য ঠিক রাখবে, আর সব শেষে ডালের স্যুপ দেবে দীর্ঘস্থায়ী শক্তি। একদম সহজ, তাই না? আসলে দিন শেষে কথাটা খুব সাধারণ। নিজের যত্ন নিন, নিজেকে একটু ভালোবাসলেই কিন্তু একটা সুস্থ আর আনন্দময় রমজান কাটানো সম্ভব। তাহলে এখন প্রশ্ন হলো, এই রমজানে নিজের যত্নের জন্য প্রথম কোন পদক্ষেপটি নেওয়া যায়? হতে পারে এই সহজ আর কার্যকর পরিবর্তনগুলো দিয়েই শুরু করা যেতে পারে। কি বলেন?